তো আমাদের শ্রীকৃষ্ণ তাহলে কিসের জন্য? ভক্তদেরকে রক্ষার জন্য, ভক্তদেরকে লীলা দেখাবার জন্য শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন। তাহলে কংসকে মারা তার যদি চারা করে দেয়, তাহলে কংস, শিশুপাল, দন্তভক্ত সবাই কিন্তু ওখান থেকেই গোলকধাম থেকেই ওনারা মৃত্যু হয়ে যাবে। তো তবে শ্রীকৃষ্ণ এসে ভক্তদেরকে লীলা দেখিয়ে সুখ প্রদানের জন্য। এই যে গোপীরা মাখন চুরি, গোপীদের কাছে মাখন চুরি লীলা আপনারা তো শুনেছেন। এই মাখন চুরি লীলা করে গোপীরা সুখ প্রদান পেয়েছিল না পেয়েছিল না? পেয়েছিল তো, তাই তো নাকি? তো সুখ পায়নি? পেয়েছিল। আপনাদের গেটে যদি শ্রীকৃষ্ণ মাখন চুরি করতে আসে তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? না ওনাকে কান ধরে উঠবো, সেই উঠবো? হ্যাঁ, যাই হোক, খুবই ভালো। তো শ্রীকৃষ্ণ যখন জন্ম নেওয়ার আগে কংসের অত্যাচারে এতই মানে সাধুদেরকে কষ্ট দিতেন, আর শুধু সাধুদেরকে কষ্ট দিতেন না, এই ধরাধামেতে যারা ভগবানের নাম সংকীর্তন করতেন তারা কিন্তু সবাইকে আমাদের কংস কষ্ট দিতেন। নবজাত শিশুদেরকে, ঋষি মহাঋষিদেরকে হোম যজ্ঞ করলে, যজ্ঞ আদি করলে তজনজ করত এবং যজ্ঞ ভ্রষ্ট করত এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিত। যখন এত পাপের ভার বেড়ে গেল তখন কি করলো? ধরিত্রী মাতা গাভীর রূপ ধারণ করে আর দেবতাগণের সাথে বৈকুণ্ঠ ধামে ভগবানকে জানালেন যে এরকম অধর্ম অনেক বেড়ে গেছে পৃথিবী লোকে, তো আপনি এসে কৃপা করে ভক্তদেরকে রক্ষা করুন। তাই কথা হলো, কিন্তু এমন সময় বললো দেবকীর গর্ভে আমি ঠিক সময় মতো জন্মগ্রহণ করব। তো ইতিমধ্যে বসুদেবের সঙ্গে যখন দেবকী মাতার বিবাহ হলো তখন কংস ভাবলেন যে তার যে বোনকে, কাকার মেয়ে তো ওখান থেকে ঘোড়ার গাড়ি করে তাকে চাপিয়ে রথের মধ্যে চাপিয়ে খুব ভাবে সকলকে আমার নাম হবে, কীর্তি হবে, এই করে তাকে বাহবা জানানোর জন্য সাবাস করলে বেশ মানুষের বেশ ভালো লাগবে, সেরকম দেবকী আর বসুদেবের যে বিবাহ হয়েছিল রথে করে তাদেরকে বাধাই জানানোর জন্য তো বিয়েতে পৌঁছে দিচ্ছিল বসুদেবের বিয়েতে। ইতিমধ্যে দেবতাগণ চিন্তা করলেন যে অত্যাচারী মুনি ঋষিদেরকে মানে মৃত্যু পর্যন্ত দণ্ড করেছে এবং যার গর্ভেতে স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন, এরকম অধর্মীর হাতে রথ চালক করে যাওয়াটা আমাদের পক্ষে ঠিক লাগছে না। সেই জন্য দৈববাণী হলো কি, হে কংস, তুই যে যাকে নিয়ে যাচ্ছিস রথে করে এত ধুমধাম বাজিয়ে, তো দেবকীর অষ্টম গর্ভেতেই হাতেই তোমার মৃত্যু হবে। তো কংস এই কথা শোনা মাত্রই আমাদের দেবকীর কিন্তু কেসটা ধরে তরোয়াল নিয়ে গলা ছেদন করতে যাচ্ছিল। সেই সময় করে আমাদের বসুদেব চিন্তা করলেন যে এখন তার ধর্মপত্নীকে বাঁচানো হচ্ছে সকলের মর্যাদা। তো সেই কারণের জন্য বসুদেব বললেন, আচ্ছা পুত্র সন্তানের যদি ভয় থাকে আমি তাহলে সেই নবজাত শিশুকে অষ্টম গর্ভেতে তো আপনার হাতে আমি সমর্পণ করে দেবো, আপনি তখন তাকে যা পারবেন করবেন। বসুদেব তখন সত্যবানের মানে নামে খুব কংস খুব ভালোবাসতেন, উনি সত্যবান মধ্যে সত্য কথাই বলতেন সর্বদা। তো বসুদেবের আরো অনেক পত্নী ছিল, যেমন রোহিণী যে বলরাম জন্মগ্রহণ করবে। যাই হোক,
তো এই কথা আশ্বাস দিলেন, কিন্তু কংস চিন্তা করলেন উনি তো কুর রাজা, ওকে ঘরে গৃহের মধ্যে ছেড়ে দিলে তো হবে না, উনি রাজগৃহের মধ্যে মানে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিলেন, যেটা মথুরার মধ্যে পড়ে। তো সেখানে মথুরার মধ্যে যখন জেলের মধ্যে আটকে রাখলেন, এদিকে দিনের পর দিন যখন বৎসরের পর বৎসর হয়, ইতিমধ্যে 5টা সন্তান জন্মগ্রহণ করে। তো তার প্রথম সন্তানকে জন্মগ্রহণ হতেই না যখন কংসের কাছে দেয়, কংস বলছে এই এত নবজাত শিশুই আমাকে কি মৃত্যু দেবে, তো তখন বাপস পাঠিয়ে দেয়। আর এইদিকে নারদ মুনি চিন্তা করলেন এ তো অধর্ম তো অনেক করেছে, এ যদি পূর্ণ পাপের ধরা যদি ভরে না যায় তাহলে তো খুবই অসুবিধা হবে। তো সেই জন্য একটা পদ্ম ফুল দেখে বলল, আচ্ছা কংস তুমি বলো এর মধ্যে পাপড়িটা প্রথমেতে পুষ্পটা যখন প্রস্ফুটিত হয় প্রথম পাপড়িটা কোনটা, আর মানে প্রস্ফুটিত হয়েছে আর দ্বিতীয়টা কোনটা, তার যে প্রস্ফুটিত যে পাপড়িগুলো পাতাগুলো কোনটা। বলছে পাপড়ির মধ্যে কোনোটাই আমি বুঝতে পারছি না কোনটা প্রথম দ্বিতীয়। বলছে তেমনই দেবকীর গর্ভেতে অষ্টমীতে জন্মগ্রহণ করবে, কিন্তু দেবতাদের ছল চাতুরি বোঝা মুশকিল, তো অতএব এর মৃত্যু কখন রূপে আসবে কেউ জানা যায় না। তো এই কথা শুনে নারদ মুনি চলে গেলেন, আর কংস হয়ে কি করলেন, কংস তারপরে ওনারা কি করলেন আবার সেই তার 5টা সন্তানকে মারলেন। তো মারার পরে যখন 6টা সন্তান হলো তাকেও মেরে দিলেন। সপ্তম বইতে কে আসলো, সপ্তম গর্ভে দেবকী কে আসলো কেউ জানা আছে? সপ্তম গর্ভেতে বলরাম। কে বললো? রাধে রাধে। ওনার জন্য হরে কৃষ্ণা 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 সবাই মিলে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, তো বলরামের জন্ম হলো, কিন্তু বলরাম যোগমায়ার ফলে তার রোহিণীর গর্ভকে স্থানান্তরিত করে দিলেন। তো স্থানান্তরিত করে দিতে তো দেবকী বলে দিলেন যে গর্ভপাত হয়েছে, হয়তো কংস খুব হাস্যকৌতুক হলো, পরিণাম স্বরূপ তারপরে অষ্টম গর্ভতে কার জন্ম হলো, শ্রীকৃষ্ণের। তাই তো কৃষ্ণের যখন জন্ম হলো তখন দেবতারা জন্ম নেওয়ার আগেই দেবকীর গর্ভেতে স্তুতি করতে লাগলেন। কি স্তুতি? সত্য বতং সত্য পরং ত্রিসত্য সত্যস্ব জনিন নিহিত সত্য। সত্যরূপে শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন, অর্থাৎ সেই সত্য যেখানে ভাগবত মহাপুরাণের মধ্যে বলেছে সচ্চিদানন্দ বিগ্রহ, তো তাকে সচ্চিত আনন্দ রূপে বলা হয়। বিশ্বাসপত্তাদি হেত হবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। উনি সৎ রূপে থাকেন, উনি কিন্তু অসৎ নয়। ওনার কর্ম, ওনার জন্ম, ওনার সব কিছুই হচ্ছে সব মানে সত্য আর কি। তো যাই হোক, তো জন্ম কর্ম সব সত্য একদম। সেই জন্য সেই সত্যরূপে শ্রীকৃষ্ণকে দেবকীর গর্ভে যে আসবে তাকে সবাই প্রণাম জানালেন এবং চারিদিকে পুষ্প বর্ষণ করলেন। তো ইতিমধ্যে দেবকী সেই আজকের দিনেতেই যে রাত 12টার সময় করে কালকে যে পড়লো, সেই রাত 12টা 11:45 পড়েছে, যাই হোক 12টার সময় করে আমাদের দেবকীর গর্ভেতে অষ্টম গর্ভেতে বুধবারে রোহিণী নক্ষত্রে সিংহ লগ্নেতে আমাদের শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভেতে জন্মগ্রহণ করেছেন। কৃষ্ণ কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় রাধা রানী কি জয়। রাধে রাধে। সবাই একবার উদ্বোধন দিয়ে দিন তো আবার কৃষ্ণের নামে। রাধে রাধে। একদমই জানে বিয়ের সময় তাহলে তখন আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন কারো বিবাহ হবে এই মাতাজিকে নিয়ে যাবেন উল্লো দিতে। রাধে রাধে। তো যাই হোক, কৃষ্ণের জন্ম হলো। তারপরে আমি যে একটু বিস্তার করে বলবো, প্রায় 10টা 5 হয়ে গেছে। তো এবার সবাই গৃহ যাবেন, প্রসাদ গ্রহণ করবেন, টাইম কম আছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, যখন দেবকীর মানে গর্ভেতে শ্রীকৃষ্ণের জন্ম হলো, তো নারায়ণ রূপে চতুর্ভুজ রূপে জন্মগ্রহণ করলেন। তো দেবকী বললেন যে
আমি তো পুত্র সন্তান চেয়েছি, এ তো আমার পুত্রের তুলনায় তো বাপ হয়ে গেছে। তো বাবা বলে যাকে ডাকা হয়। তো নারায়ণ বললেন ঠিক আছে। তো দ্বিভুজ রূপে আসলেন শ্রীকৃষ্ণ, বললেন নন্দ মহারাজের ঘরেতে মানে আমাকে রেখে আসতে শ্রীকৃষ্ণ বললেন। তাই করলেন। বসুদেব কি করলেন, একটা টগরি নিয়ে, সেই সময় জানছেন যে জন্ম হলে সবাই বোম ফাটায়, তো তাই তো। তো তখন দেখছি তো কংস মামা তো একই কুকুর, উনি তো আর বোম ফাটাবেন না। তো বাদল বিজলি সব একদম গড়গড়াট করে জল মিশ্রণ করলো আর আওয়াজ হলো, আর তখন গড়গড় করে আওয়াজ। আর বসুদেব কি করলেন, একটা টগরির মধ্যে শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের নন্দ মহারাজের কাছে যাচ্ছেন। আর এদিকে সব দেবতাগণ কি করছে, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ 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 রাম রাম স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ। রাধা রানী কি জয়, রাধা কৃষ্ণ ভগবান কি জয়। তো নন্দ ভবনে গিয়ে শ্রীকৃষ্ণকে কি করলেন, যখন যশোদা মায়ের কাছে দেখলেন সেখানে আরেকটা কৃষ্ণ রয়েছে, সেটা বৃন্দাবনে কৃষ্ণ, আর একটা যোগমায়া রূপী এক কন্যাও জন্মগ্রহণ করেছিলেন। তো মথুরা থেকে যে কৃষ্ণ নিয়ে গেছিলেন সেই কৃষ্ণ বৃন্দাবনের মধ্যে বিলীন হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন, আর এই কন্যা যোগমায়াকে নিয়ে চলে এলেন। সে দেখা যায় না, শ্রীকৃষ্ণ বলেছেন না, বৃন্দাবনং পাদমেকং না গচ্ছতি, অর্থাৎ আমি বৃন্দাবন ছেড়েও এক পাও কিন্তু আমি কোথাও যাই না। সেই জন্য বৃন্দাবনে এখনো পর্যন্ত নৃত্য রাস হচ্ছে। তো মথুরায় সেই শ্রীকৃষ্ণ আর দ্বারকা নগরীর মধ্যে শ্রীকৃষ্ণ ওটাকে গিয়েছিল, সেই দেবকীর গর্ভেতে যে জন্ম নিয়েছিল সে একত্রিত হয়ে গিয়েছিল না, সেইটা তখন ওই অপুর ঘাটে আসার পর থেকে শ্রীকৃষ্ণ ডিভাইডেড হয়ে যায়। এক রূপে বৃন্দাবনে চলে আসে, আর এক রূপে মথুরার মধ্যে এবং আমাদের দ্বারকা নগরীর মধ্যে চলে যায়, যেটা বর্তমানে গুজরাট যেটা পড়ছে। তো শ্রীকৃষ্ণ বড় হলো, ধীরে ধীরে বড় হতে লাগলো। নন্দ সুনন্দা এবার নন্দ মহারাজকে বললো যে পুত্র সন্তান বাধায় হো বলে তাকে স্বাগতম জানালো, সব খুব মানে মিঠাই ইত্যাদি সব বাঁটলো। শ্রীকৃষ্ণের জন্ম হলো। শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরে আমাদের নন্দ ভবনে খুশি একদম ফুল নিয়ে, পুষ্প নিতে যাই হোক, পুষ্প নিয়ে বিক্রে দিয়ে সবাইকে আনন্দ উপভোগ করলো। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी देना घोड़ा देना और देना पाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की जय नंद लाल की, जय कन्हैया लाल की जय नंद लाल की, जय कृष्ण कन्हैया लाल की जय, राधा कृष्ण भगवान की जय। तो नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंदे घरेते आनंद रूपी श्रीकृष्ण जन्म निয়েছে, ঠিক আছে। তো সেই শ্রীকৃষ্ণ জন্মনীতি 6 দিনের মাথায় ঘটনা এলো। এসব মার ধারটা না বলে একটু কৃষ্ণ লীলা একটুখানি শুনিয়ে দিই, তারপরে আপনারা বিশ্রাম দেওয়ার 2-4 মিনিটের মধ্যে। তো শ্রীকৃষ্ণ মানে একদিন চৌকাটের মধ্যে তা ঘুটনের একটা চলতে চলতে বড় তো চৌকাটের মধ্যে তখন উঁচু থাকতো, তো উপর দিক দিয়ে উঠতে যাচ্ছে, আবার ঘরে ঘরে চলে আসছে, আবার উঠছে, আবার ওই দিকেও যাচ্ছে, আবার যেতে পারছে না। মানে বীজখানে শ্রীকৃষ্ণ দেখছে একদম না, মুখমণ্ডলটা ওই দিকে আর তার চরণটা এইদিকে রয়ে যাচ্ছে। আর গোপীরা তখন যমুনা নদীর তীরে জল আনতে যাচ্ছে, আর এই রূপ দর্শন করে তখন কৃষ্ণকে দেখে বলছে, আহারে এই লালা যদি আমাদের গৃহেতেও আসতো তাহলে কতই না সুখকর হতো। তখন কানাই মনে মনে চিন্তা করছে, গোপী কোনো চিন্তা করো না, একটু বড় হয়ে হাঁটতে শিখি, তখন এমন মানে
তোমাদের ঘরেতে যাবো, তোমরা উলনা দেওয়ার জন্য আমার মায়ের কাছে আসবে। তাই তো হলো, উনি মাখন চুরি লীলা করলেন। তো এক সময় মাখন চুরি লীলাটাও শ্রীকৃষ্ণ কি করলেন, আমাদের শুরু করলেন। গোয়াল বালকদেরকে দেখছে মথুরার মধ্যে সব মাখন নিয়ে যাচ্ছে, তো এটা তো ঠিক নয়। কংস মামা খেয়ে দে সব চানুর মুষ্টি খেয়ে দে বলবান হচ্ছে, আর গোয়াল বালকরা কি হচ্ছে, সব রোগা পাতলা হয়ে যাচ্ছে। যদি না খাওয়া দাওয়া হয় ঠিকঠাক করে, কি করে মজবুত হবে? তো তখন কি করলেন, এরকম মাখন চুরির লীলা জগৎকে দেখালেন। মাখন চুরি মানে আমাদের ভক্তিরূপী মনকে চুরি করে নেওয়া, অর্থাৎ শ্রীকৃষ্ণের সর্বদাই চিন্তন যাতে করতে পারি, সেই জন্য এই লীলা আমাদের জগতে প্রস্তাবিত করলেন। আর গোপীদের ইচ্ছা ছিল, ওই যে বললাম, যে শ্রীকৃষ্ণ যেন প্রত্যেকটা গৃহেতে যেন আসে মাখন চুরির জন্য। এক সময় শ্রীকৃষ্ণ যখন দেখছে চুরির জন্য সবসময় মা যশোদার কাছে বদনাম করছে, তখন বলছে, শ্রীকৃষ্ণ বললেন না, আমি আর এরকম বদনাম পাবো না। তখন কি করলেন, একটা গোপীর কাছে গেলেন, গোপীকে বললেন, গোপী, তখন তুই তো গাড়ি বলছে, গোপী তুইও আনপাড় গাওয়ার আর আমিও আনপাড় গাওয়ার, মানে আমি কিছুও জানি না, পড়াশোনা কিছু জানি না, বিদ্যা অর্জন করিনি, তো তুইও কিছু করিস নি, তাহলে আমি এক কাজ করি, আমি এইসব চুরি চামারি আর কিছু আর করবো না, আমি কি করবো, আমি সৎ হয়ে গেছি। বলছে আচ্ছা তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে আমি মেহনত করে কাজ করে আমি মাখন খাবো, তা আমাকে কিছু কাজ দিতে পারবি? তখন কপি বলছে তো ভালো জিনিস, কেন আমি দিতে পারবো না? বলছে কি কাজ? বলছে তুই এখন কি কাজ করছিস? বলছে আমি গোবরের যে দানা আর কি, মানে গোবর যে কান্ডা যেটা বলা হয়, সেটা তুলে নিয়ে আমরা দেয়ালেতে ঘুঁটে দেয় না, তো সেরকম আমি দিচ্ছি। তো এক কাজ কর, তুই একটু যখন তুই এসছিস, তুই একটু মানে আরেকজন যদি থাকে না, তো গোবরের কান্ডাগুলো বেশি করে দিয়ে তুই আমার মাথায় তুলে দিবি। বলছে আচ্ছা তুলে দিলাম। তারপরে বলছে যতবার তুলবি একটা করে টিকা গালের মধ্যে দিয়ে দেবো, যতবার দেবো ততবারই কিন্তু মাখনের দোনা দেবো। বলছে বাহ, খুব ভালো জিনিস, তাহলে তার চুরি করতে হলো না, আমাকে মেহনত করছি, মেহনতের ফল পাচ্ছি। তো এই করে যখন গোবরের কান্ডাগুলো তুলে দিচ্ছে আর একটা করে টিকা দিচ্ছে, পুরো সারা যখন মানে মুখমণ্ডলের মধ্যে হয়ে গেছে আর এদের কান্ডাও শেষ হয়ে গেছে, তখন গোপীর ঘরে গিয়ে বলছে, আরে ও গোপী, এসো এসো, সবাই গোপীরা এসছে। বলছে দেখো তো, একে কেউ চিনতে পারছো? এই আমাদের ঘরেতে এক নতুন ভুতুরি এক এসেছে, দেখে চিনতে পারছো? কানে তখন বলছে আমার মুখমণ্ডল দেখে সবাই জগৎ পর্যন্ত মানে খুশি হয়ে যায়। কারারবিন্দে মুখারবিন্দম, বলে তো মুখমণ্ডল হচ্ছে একদম মানে অমৃতের ন্যায় হয়ে রয়েছে। পটাশ্চ পটাশ্চ পুটে শয়ানম বালম মুকুন্দম মনসা স্মরামি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। তাই তো জীবে বসামি ইতিমায়ে বিদেবম, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। তো করারবিন্দে মুখারবিন্দম, তার মুখমণ্ডলটা এত সুন্দর যে জগতে পুরো মোহিত হয়ে যায়। সেই মুখমণ্ডলে আজকে ভূত পেট বলে তাকে গোপীরা আখ্যা দিচ্ছে। কি করছে তারপরে সেই মুখমণ্ডলের মধ্যে আমাদের গোবিন্দ বলে আমাকে লাঞ্ছনা দিচ্ছে, আমি মুখমণ্ডলটা তার করে মুছে নিই। আর মুছতে গিয়ে কি হয়ে গেল, গোবরের কান্ডাগুলো যে তিলক দিয়েছিল কি হয়ে গেল, মুখটা যদি এ করে দেওয়া হয় পুরো একদম ফেলাপির মধ্যে একদম সাপেদ হয়ে গেল, গোবরময় হয়ে গেল, তাই তো নাকি? এবার যেই না হতি না, তখন একটা গোপী দর্পণ নিয়ে বলছে দেখ দেখ দেখ, এটা তোকে কে কেমন দেখাচ্ছে, কত সুন্দর লাগছে না? তখন গোপীরা আরো কি হলো, আরো লালাকে না ছেড়খানি করলো। আর মানে সেই এরকম করে সেই মাতাজিরা এরকম করে না, করে তার নজর তুলে বলছে এত সুন্দর লাগছে না, এটা কি নন্দের ছোড়া মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। বলছে আরে গোপী, আমাকে নিয়ে অট্টহাস করছিস?
দাঁড়া, আমার কত সুন্দর দেখতে, দাঁড়া বলে মুখটা ধৌত করে বলছে নেই, এবার দেখ দর্পণ। বলছে আর দর্পণ নেই, দর্পণটা কোথায় গেল, দেখতো দেখতো, দর্পণ খুঁজে পাচ্ছে না। কৃষ্ণ বলছে ও আমি সুন্দর বলে আমি যেমনি দেখাতে এসেছি আর দর্পণটা নেই? বলছে হ্যাঁ নেই। বলছে আচ্ছা কানাই তুই মাখন খেতে এসেছিস? বলছে হ্যাঁ। তুই তো খুব মেহনত করেছিস, তো মেহনতের ফল তো সব জলে ধুয়ে গেল, তাহলে মাখনও নেই আর মিশ্রিও নেই। বলছে এই গোপী তুই কিন্তু ঠিক করছি না, কর্ম আমাকে করেছি, ফলের আশা আমি করবো না। বলছে তুই তো বলেছিস গীতায় কর্মনা বাধিকার আসতে মা ফলেসু কদাচনা, কর্ম করুন ফলের আশা করবেন না। আর ফল কিসে, জলে তো মুখমণ্ডল সব ধুয়ে গেছে, তো অতএব মাখন মিষ্টি নেই। বলছে ঠিক আছে আমি মাখন মিষ্টি খেতে চাইছি, আমাকে তাহলে দিবি না? বলছে হ্যাঁ দেবো, তো একটা শর্তে। কি করতে হবে? নাচতে হবে। আমাদের কৃষ্ণ নেচেছিল তো, কালিয়ানাগ সর্পের পুর নেচেছিল তো, সে নৃত্য কত সুন্দর। বলছে তাহলে সেরকম নৃত্য করতে হবে, আমাদেরকে নৃত্য করলে আমরা তোর সঙ্গে নৃত্য করবো। ছাঁচিয়া পার ছাঁচ নাচতে শ্রীকৃষ্ণ, সেই ছাঁচের মধ্যে শ্রীকৃষ্ণ দেখে না গোপীরা বলছে এই নাচ। কাকে বলছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণকে বলছে, তাই না? মতো পরতরং নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া মই সর্বমিতাং সূত্রে মুনিগণা ইব। বলছে আমার থেকে আর কেউ এই জগতের কেউ বড় নেই। মণি মুক্তোর মালা জানেন পড়ে আছে তো, একের পর এক মুক্তোর মালা কিসের উপর রয়ে আছে? একটা ধাগার মধ্যে। সেই ধাগা রূপী সেই আমি শ্রীকৃষ্ণ রূপে রয়ে আছি। আমার থেকে সব ব্রহ্মাণ্ড এবং অণু পরমাণু এবং দেবী দেবতা সব সৃষ্টি হয়েছে। তো শ্রীকৃষ্ণ কি করলেন? আমাদের ওর কথা শুনে ছাঁচ খাবে বলে না নৃত্য করলো, গোপীদের কথা শুনে। সেই জন্য কৃষ্ণ কি হলেন? নাচছে। হরে কৃষ্ণা হাততালি দিই 2 মিনিট খালি কীর্তন হয়, তারপরে বিশাল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আওয়াজ শুনুন, হরে 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 রাম। কে বলে না পাকিস্তানে? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা রমণ হরি बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय राधा जय जय राधा रमण हरि बोल, 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 जय जय राधा रमण 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 हरि बोल। এদিকে গোপীরা কি করছে? নৃত্য করতে করতে এদিকে তার সাথে সাথে গোবিন্দ কি করলেন? যে মাখন যদি দিবি না, তখন কি করেছে যে মটকাগুলো যে যত গোপীরা যাচ্ছিল পাশে রেখেছে,
এই মটকা গুলো নিয়ে সব মাখন দদিগুলো বলছে গোয়াল বালকদেরকে বলছে, আরে শ্রীরাম আয় আয় আয়, এরা এখন মেতে আছে হরি বলে নিতে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রীরাম 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 কি করছে, সেই মাখন গুলো খাচ্ছে, নিয়ে বাঁদরদেরকেও ডাকছে আয় 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 আয়, বাঁদরদেরকেও তখন খাওয়াচ্ছে। আর খাওয়াতে খাওয়াতে বলছে না পেট তো ভরে গেল, এরা এতই মাথা হয়েছে গানের মধ্যে, বলে এখন গান করুন, আমরা মাখন করে খেয়ে আবার এক কাজ কর, হাঁড়িগুলো কিছু নিয়ে চল, আর যেগুলো বাকি আছে সেগুলো দুমদাম করে ভেঙে বিগড়ে দে। আর এরা কীর্তন করছে হরি বল 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 হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হৃদয় গৌরাঙ্গ মহাপ্রভু की कृष्ण कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी देना घोड़ा देना और देना पाल की, नंद के आनंद भयो कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी देना घोड़ा देना और देना पाल की, हाथी देना घोड़ा देना और देना पाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। तो कृष्ण कन्हैया মাখন নিয়ে চলে গেল, আর গোপীরা যেমনি না কীর্তন শেষ হয়ে গেল তখন দেখছে কানাইও নেই আর আমাদের সখাবিন্দও নেই, আর আছে শুধু মাখনগুলো বিখরে পড়ে রয়ে আছে। তখন গোপীরা বলছে হাই, এ আমরা জানতাম আমরা চতুর, আর কৃষ্ণ হচ্ছে চতুরের শিরোমণি। তাই গৌর প্রেমানন্দে এখানেই রাধা কৃষ্ণের বিশ্রাম দিয়ে দিলাম। গোবিন্দ এখানেই জন্মাষ্টমী নিয়ে আজকে আপনাদেরকে হার্দিক শুভকামনায়। তো আরেকটা 10:30 বেজে গেছে, থাক আর দিদি একটু কিছু বলবে না? তুমি 5 মিনিট খালি বলে বিশ্রাম নিতে সব যাবে। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আজকে জন্মাষ্টমী, তো কৃষ্ণ ভগবান গোবিন্দের যখন একটা লীলা হয়েছিল, ব্রাহ্মণরা যজ্ঞ করছিল, সেই যজ্ঞে সবাই কিন্তু উপস্থিত হয়েছে। কৃষ্ণ ভগবানের তখন খিদে পেয়েছে, তখন মধুমঙ্গল সুদাম সখাকে বলছে যে আচ্ছা খিদে তো পেয়েছে সবার, তাহলে এক কাজ কর, গৃহ থেকে নিয়ে আয়, মানে হচ্ছে ব্রাহ্মণদের গৃহে যেখানে যজ্ঞ হচ্ছে সেখান থেকে নিয়ে আয়। তখন নিয়ে আসতে গেছে, কিন্তু সেখান থেকে তিনি দেননি। সেই কৃষ্ণ ভগবানের জন্যে সেই ব্রাহ্মণ পত্নীরা কিন্তু মাথায় করে, যেমন আজকে সব ভক্তরা ভগবানের জন্য মানে 56 ভোগেরও বেশি হবে, সবাই কিন্তু কিছু না কিছু নিয়ে এসেছে মানে ভগবানের জন্য। কেউ মিষ্টি, কেউ গুড় পিঠে, কেউ ফল, কেউ হচ্ছে আমাদের নৈবেদ্য যেসব আছে সব কিছু, কেউ চকলেট, সব কিছু এনেছে। সেই আর কি ব্রাহ্মণ স্ত্রীরা সেই দিনই সেই কৃষ্ণের জন্যে বলছে যে দিচ্ছে না, কিন্তু আমাদের দেহটা এখানে পড়ে থাকবে, মনটা নিয়ে কিন্তু আরেকটা সুস্থ শরীর আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা ভগবানের জন্য সেটা সেবার জন্য নিয়ে যাব। কারণ ভগবান আমাদের বৃন্দাবনের গোপীরা বা ঋষি মহারিষিদের যে ভাবনা ছিল গোবিন্দের জন্য, মানে রাধারানীর জন্য সব কিছু, রাধার জন্য, কৃষ্ণের জন্য আর
আর গোপীদের নিষ্কাম প্রেম ছিল, শুধু ভগবানকে কি করে সুখ প্রদান করবে সেইটুকু, রাধারানী কি করে সুখ প্রদান হবে সেইটুকু ভাবনা চিন্তা করতেন। তখন এই নিয়ে এসে ভগবান আর সখা সবাই মিলে সেবা করেছে। তখন সেই কৃষ্ণ ভগবান সখাদেরকে জিজ্ঞাসা করছে কেমন সুন্দর হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। আজকের পুজো জন্য যেসব ভক্তরা সবাই এনেছে সবকিছু ভগবানের সব গ্রহণ করেছে, সবার ভালো লেগেছে, কারণ সেটা বৃন্দাবনে হয়েছিল। আজকে এটা হচ্ছে মধুর বৃন্দাবন, এখানে ভগবান স্বয়ং সবার মধ্যে বিরাজিত আছে। আবার স্বয়ং এসে সমগ্র 33 কোটি দেব দেবতা সখা সখীদের নিয়ে উনি সবার প্রসাদ সেবা করেছেন। তাহলে সেই বৃন্দাবন আজ এখানে গৃহ হচ্ছে মধুর বৃন্দাবন, মানে ওখানে সেবা এখানে সেবা, কিন্তু ভাবনাটা একটাই যে কৃষ্ণকে কি করে খুশি করা যায়। তাহলে কৃষ্ণের জন্য আমরা সবকিছু আজকে সমর্পণ করেছি। প্রেম সে কো জয় শ্রী রাধে গোবিন্দ, জয় শ্রী রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটুখানি পুষ্পাঞ্জলি, পূজার পুষ্পাঞ্জলি দেওয়া হয় না, একটু ফুল নিয়ে হয় না পুষ্পাঞ্জলি ভাই ভগবান সবাই একটু পুষ্প নিয়ে না সেবা করছি সবাই। খাওয়া হয়েছে পুষ্প নিয়ে হয়েছে ভাগবতের জন্য হে কৃষ্ণ हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म जेन तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधा मेरी स्वामिनी हम राधा जी की दास, जन्म जन्म मोहे दीजियो वृंदावन में वास। भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बकुए इनकी तीनों बंधन किए विघ्न नाश करे अनेक। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। कृष्ण जन्माष्टमी की जय, कृष्ण जन्माष्टमी बधाई की जय, नंद के आनंद की जय, आज अमर जाए वो उत्सव की जय, कृष्ण कन्हैया लाल की जय, जय जय श्री राधे राधे राधे। सब हाथ जोड़ प्रणाम कर নিন, গোবিন্দকে আপনার প্রার্থনা জানান যেন রাধারানীর চরণে সমর্পণ আপনাদের যেটা
ভাবনা সেটা চেঞ্জ। রাধে রাধে।